নমস্কার বন্ধুরা, আজ দারুণ একটি লোভনীয় রেসিপি নিয়ে চলে এলাম। দেখে হয়তো বুঝতে পারছেন আজ রান্না করব নান, রুটি আর ঘুগনির তরকারি, একটু ডিফারেন্ট টাইপের চটপটাভাবে। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। এই রেসিপিটি আপনারা সকালের জলখাবারে বা রাতের ডিনারে চটজলদি বানিয়ে নিতে পারেন। চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই রান্নাটি করার জন্য একটি প্রেসার কুকার বসিয়ে নিয়েছি। আমি মটর ডালটাকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। মটর ডালটাকে এখন দিয়ে দেব। যে বাটিতে আমি মটর ডালটি মেপে দিচ্ছি ওই বাটিরই এক বাটি জল অ্যাড করব। দিয়ে দেবো 1 চামচ নুন, দিয়ে দেবো হাফ চা চামচ বেকিং সোডা। এখন সব কিছুকে মিশিয়ে আমি 3 থেকে 4টে সিটি দিয়ে নামিয়ে নেব। এদিকে মটরটি সিদ্ধ হতে থাক, ততক্ষণ আমি ময়দাটি মেখে নেব। একটি বাউল নিয়ে নিয়েছি, নিয়ে নেব হাফ কাপ দুধ। দুধটি হালকা উষ্ণ গরম আছে। এখন নিয়ে নেব 2 চামচের মতো টক দই। দিয়ে দেবো 1 চামচ চিনির গুঁড়ো, দিয়ে দেবো হাফ চা চামচ বেকিং পাউডার, দিয়ে দেবো হাফ চা চামচ খাবার সোডা। এখন এই সব কিছুকে সুন্দর করে একটু মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো 2 কাপের মতো ময়দা। আপনারা চাইলে আটা দিয়েও এটি করতে পারেন। 2 কাপের মতো আমি ময়দা নিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো স্বাদ মতো নুন। দিয়ে আমি হাত দিয়ে সুন্দর করে নরম একটি ডো মেখে নেব। যত নরমভাবে ময়দাটি মাখবেন নান রুটিটি কিন্তু ততটাই নরম হবে। ময়দাটি মাখা হয়ে গেছে। এখন সামান্য একটু তেল দিয়ে আরও 10-15 মিনিট ময়দাটিকে সুন্দর করে মেখে নেব। ময়দাটি সুন্দর করে মাখা হয়ে গেছে। এখন ঢেকে আমি 1 ঘন্টা রেস্টে রাখবো। এদিকে আমার মটরটি কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। 4টি সিটি চলে এসছে। এখন প্রেসার কুকারটি নামিয়ে নেব। আরও একটি ছোট ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। মশলাটি বানিয়ে নেব। দিয়ে দেবো 3টে শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে, দিয়ে দেবো হাফ চামচ আজওয়াইন, দিয়ে দেবো কয়েকটা গোলমরিচ। সব কিছুকে সুন্দর করে একটু ভেজে নেব। দেখুন মশলাটি আমার ভাজা হয়ে গেছে। এটিকে গুঁড়ো করে নেব। এখন একটি মিক্সিং জার নিয়ে নিয়েছি। দিয়ে দেবো ধনেপাতা কিছুটি, দিয়ে দেবো কিছুটা পুদিনা পাতা। এখন এটিকে সুন্দর করে একটি পেস্ট করে নেব সামান্য একটু জল দিয়ে। মটর ডালটিকে আমি একটি বাউলে ঢেলে নিয়েছি। দেখুন ডালটি কিন্তু আমি 4টে সিটি দিয়েছি। ডালটি কিন্তু একটু ভালোভাবেই সিদ্ধ করে নিতে হবে। দেখুন এভাবে যাতে গলে যায়। এখন এই ডালের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, একটু বেশি করে পেঁয়াজ কুচি দিলাম। দিয়ে দেবো টমেটো কুচি, দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা, ঝালটা যেমন পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। দিয়ে দেবো একটু আদা কুচি, দিয়ে দেবো ধনেপাতা, কিছুটি গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি। দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, নিয়েছি চাট মশলা, বিট নুন আর যে মশলাটি আমি ভেজে রেখেছিলাম সেটিকে গুঁড়ো করে নিয়েছি। মশলাটিকে দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো তেঁতুলের পিউরি। টকের জন্য কিন্তু এটি দেবেন, খেতে দুর্দান্ত লাগে। আর যে ধনেপাতা আর পুদিনা পাতাটি আমি পেস্ট করেছিলাম সেটিকে একটু দিয়ে দিলাম। এখন সব কিছুকে আমি সুন্দর করে মিশিয়ে নেব। বাউলটি ছোট হয়ে গেছিলো, তার জন্য আমি বাউলটি একটু পাল্টে নিয়েছি। সব কিছুকে সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এটিকে সাইড করে রেখে আমি ময়দাটিকে নিয়ে নিয়েছি। ময়দাটি কিন্তু 1 ঘন্টা রেস্টে ছিল। ময়দাটিকে নামিয়ে নিয়ে আমি আবারও একটু মেখে নেব। ময়দাটিকে মেখে নিয়ে আমি লেচি কেটে নেব। যেমনভাবে আমরা রুটির লেচি কাটি সেভাবেই একটু বড় বড় সাইজের লেচি কেটে নিতে হবে। এখন লেচিটিকে আমি একটু ময়দা ছড়িয়ে বেলে নেব। নান রুটি বানানোর জন্য যেভাবে ময়দাটি বেলা হয় সেভাবে বেলবো। আমি একটু লম্বা লম্বা করে রুটিগুলি বেলে নেব। কিভাবে বেলে নেব সেটি আপনাদেরকে একটি বেলে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এভাবেই রুটিটি আমি বেলে নেব লম্বা করে। চলুন তাহলে রান্নার দিকে চলে যাই। একটি ফ্রাই প্যান আগে থেকে বসিয়ে রেখেছিলাম, সেটির মধ্যে দিয়ে দিলাম। রুটিটিকে ছেঁকে নেব কোনো রকম তেল ছাড়াই। খুব ভালোভাবে ব্রাউন করে রুটিটিকে ছেঁকে নেব। দেখুন রুটিটি কিন্তু খুব সুন্দরভাবে ফুলে যাচ্ছে। এমনই ফুলকো ফুলকো নান রুটি আপনারা সহজেই বানিয়ে নিতে পারবেন। রুটিগুলিকে একইভাবে ভেজে নেব, ফুলকো ফুলকো নান রুটি।
আপনারা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন। সত্যি কথা বলতে দুর্দান্ত স্বাদের হয়েছিল। আপনারা অবশ্যই ট্রাই করবেন, কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখুন বন্ধুরা, রুটিগুলি কত সুন্দরভাবে ফুলে গেছে, কতটা সফট হয়েছে, কতটা নরম। আমি আপনাদেরকে একটি ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে রুটিগুলি। নান রুটি এভাবেই আপনারা বানিয়ে নিতে পারেন। দেখুন বন্ধুরা, বাকি রুটিগুলি আমার হয়ে গেছে, নামিয়ে নিলাম। ফ্রাই প্যানের মধ্যে 1 চামচ বাটার দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি, দিয়ে দেবো একটু আদা কুচি। এখন পেঁয়াজ আর আদাটিকে একটু ভেজে নেব। বাটারের সাথে একটু ভেজে নিয়েছি। দিয়ে দেবো একটু শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। এখন এটিকেও পেঁয়াজের সাথে খুব ভালোভাবে একটু নেড়ে ছেড়ে রান্না করে নিয়েছি। ওপর থেকে দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি। ধনেপাতাটাকে দিয়েও আবারও একটু নেড়ে ছেড়ে যে ডালটি আমি রেডি করে রেখেছিলাম সেটি 2 চামচ দিয়ে দেব। ডালটিকে দিয়ে আবার একসাথে মিশিয়ে একটু নেড়ে ছেড়ে যে রুটিটি আমি ভেজে রেখেছি সেই নান রুটিটি এই ডালের ওপরে দিয়ে ছেঁকে নেব। আপনারা এভাবেও খেতে পারেন, আবার না ছেঁকেও কিন্তু খেতে পারেন। রুটিগুলোকে দিয়ে সুন্দর করে চেপে চেপে একটু ছেঁকে নামিয়ে নেব। এভাবেও খেতে কিন্তু দুর্দান্ত লাগে। দেখুন বন্ধুরা, রুটিগুলি কিন্তু আমার ছাঁকা হয়ে গেছে। এখন রুটিগুলি নামিয়ে নেব। এভাবে করে আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। এখন এই ফ্রাই প্যানে 2 চামচের মতো বাটার দিয়ে দেব। একইভাবে ভেজে আমি তরকারিটিও কিন্তু করে নেব। দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো একটু আদা কুচি। আদা আর পেঁয়াজটিকে দিয়ে একটু বাটারের সাথে ভেজে নিয়ে বাকি মশলাটি দিয়ে দেব। লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো, ঝাল যতটা পছন্দ করেন সেই অনুযায়ী অ্যাড করবেন। পেঁয়াজ আর মশলাটিকে ভেজে নিয়েছি। দিয়ে দেবো ওপর থেকে ধনেপাতা কুচি। এখন যে ডালের মিশ্রণটি ছিল সেই মিশ্রণটি আমি কিন্তু দিয়ে দেব। ডালের মিশ্রণটিকে দিয়ে আবারও সবকিছু সুন্দর করে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। দেখুন বন্ধুরা, আমার ডালটিও কিন্তু রেডি হয়ে গেছে। এখন এটিকে নামিয়ে নেব। গ্যাসটি আমি বন্ধ করে দিয়েছি। কত সুন্দর কালার এসছে দেখুন। এই তরকারিটি কিন্তু একদম চটপটা একটা ঘুগনি বলতে পারেন। দেখুন বন্ধুরা, আমার রেসিপিটি কিন্তু হয়ে গেছে। আমার এই সিম্পল রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।